কে ঐতিহাসিকগণ কেউ বলছেন বদরে সানিয়া, আবার কেউ বলছেন বদরে কুবরা বা বড় বদর। এই বদরের যুদ্ধ হওয়ার আগে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের প্রান্তরে সাফওয়ান নামক জায়গায়। এই সাফওয়ান নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান চালিয়েছিলেন। কারণ হচ্ছে যে মদিনায় একবার একজন ডাকাত, তার নাম হচ্ছে কুরস ইবনে জাবের ফিহিরি, সে মদিনার চারণ ক্ষেত্র থেকে রাতের বেলায় আক্রমণ করে অনেকগুলো গবাদি পশু ডাকাতি করে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরার জন্য তার পিছু ধাওয়া করেন এবং বদরের সাফওয়ান নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলে এরপর যখন তিনি জানতে পারলেন যে কুরস ইবনে জাবের তাদের আয়ত্তের বাইরে চলে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসেন। এই বদরের নিকটবর্তী যে জায়গা সাফওয়ানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিলেন, যার কারণে সেই যুদ্ধটা অস্ত্র দিয়ে সংগঠিত না হলেও সেটাকেও বদরের যুদ্ধ বলা হয়। তো সেই যুদ্ধটাকে বলা হয় গাজওয়ে বদরে উলা কিংবা সুগরা কিংবা সফওয়ান। তো আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় হিজরি রমজান মাসে মুসলমানদেরকে যে বিজয় দান করেছিলেন 17 রমজান, সেই বদরের যুদ্ধ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা অনেকেই জানি যে রমজান মাসে 17 রমজান আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। শুধু এই একটা বিষয় অনেকেই জানি, কিন্তু ইসলামের ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যাবে অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো জিহাদ পবিত্র রমজান মাসে সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাসে যে শুধু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রমজান শুধু কোরআন নাজিলের মাস না, রমজান হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করারও মাস। এই পবিত্র রমজান মাসে মুসলমানগণ যতগুলো যুদ্ধে, যতগুলো জিহাদে অংশগ্রহণ করেছেন, তার প্রত্যেকটা জিহাদে মুসলমানরা বিজয় লাভ করেছেন। শুধু বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করেছেন এমনটা না। তো সম্মানিত ভাইরা, এই বদরের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা রাখা দরকার। এই বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফিরদের সেনাপতি ছিল আবু জাহেল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কোন বর্ণনা এসেছে 14 জন, কোন বর্ণনা এসেছে 15 জন। তো 313 কিংবা 14 কিংবা 15 এই গুটি কয়েক সাহাবীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক প্রান্তরে উপস্থিত হন এবং 1000 কাফিরকে পরাজিত করে ইসলামের বিজয় ছিনিয়ে আনেন। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই বদরের যুদ্ধ, এই বদর যে জায়গাটা, এটার কেন নামকরণ বদর করা হয়? একজন ব্যক্তির নামকরণের কারণে তাকে এই জায়গাটাকে বদর বলা হয়। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন বদর ইবনে ইয়াখলুদ ইবনে নাজার ইবনে কিনানা। এই ব্যক্তি সেই জায়গার নাম রাখেন বদর, কিংবা এই ব্যক্তি বদর নামক জায়গাটা প্রতিষ্ঠিত করার কারণে তার নামের সাথে নামকরণ করে বদর রাখা হয়েছে। কিংবা সেখানে একটা কূপ ছিল, সেই কূপটাকে কেন্দ্র করে এবং তার আশপাশের জায়গাকে বদর হিসেবে নামকরণ করা হয়েছে। এই বদরের যুদ্ধকে, বদরের দিনটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়াউমুল ফুরকান বলছেন, অর্থাৎ সত্য মিথ্যাকে পার্থক্য করার দিন। বদরের দিন এমন একটা দিন যার মাধ্যমে সত্য এবং মিথ্যা সুস্পষ্ট হয়ে গিয়েছিল। একটা দল সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, আর একটা দল ছিল বাতিলের উপরে প্রতিষ্ঠিত।
এই কারণে সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল ফুরকান। তো শুধু 17 রমজানকে ইয়াউমুল ফুরকান বলা হয় এমনটা না, পবিত্র রমজান মাসটাও হচ্ছে ফুরকান মাস, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মাস। শুধু 17 রমজান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এমনটা না, পবিত্র রমজান মাসও সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যার মধ্যে কিভাবে পার্থক্য করে? যে পবিত্র রমজান মাসে গ্রীষ্মকালের প্রচন্ড গরমে যারা রোজা রাখে, দাবদাহকে উপেক্ষা করে যারা আল্লাহর ভয় রোজা রাখে, নিঃসন্দেহে এই লোকগুলো হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত। আর যারা এই পবিত্র রমজান মাসে রোজা রাখবে না, সিয়াম সাধনা করবে না, রমজান মাস এটাই বলতে চায় যে সেই ব্যক্তি বাতিলের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং রমজান মাস হচ্ছে এমন একটা মাস, এটাকে বলা হয় শাহরে ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মাস। এজন্য আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়েছেন এবং এতে নাজিল করেছেন ফুরকান। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই বদরের যুদ্ধের সূচনা মূলত সরাসরি যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধটা হয় নাই। মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় নাই। মাত্র 2টা উট ছিল, 70টা ঘোড়া ছিল সম্ভবত। সরি, 2টা ঘোড়া এবং 70টা উট ছিল। এই বদরের যুদ্ধের প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে সিরিয়া থেকে আবু সুফিয়ান মক্কার উদ্দেশ্যে বিশাল একটা কাফেলা নিয়ে আসতেছে, ব্যবসায়িক কাফেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন, এই ব্যবসায়িক কাফেলা যদি মক্কায় গিয়ে পৌঁছে, তাহলে মক্কার কাফেররা শক্তিশালী হয়ে মদিনার উপর আক্রমণ করে ইসলামকে উৎখাত করবে। এইটা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন সাহাবীকে, 313 জন সাহাবীকে নিয়ে তিনি বদরের প্রান্তরে উপস্থিত হন। তো সম্মানিত ভাইরা, এই যে ব্যবসায়িক কাফেলা কুরাইশদের, এইটার আবার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান কিন্তু অত্যন্ত চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। সে মনে করলো যে আমরা তো ব্যবসায়িক কাফেলা নিয়ে আসতেছি, না জানি মুসলমানরা আক্রমণ করে বসতে পারে। এজন্য তিনি বিভিন্ন লোককে প্রশ্ন করতে লাগলো, যারা মদিনা থেকে আসতেছে তাদেরকে প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তাদের কাছে জানতে চাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করতেছে কিনা, কাফেলাতে আক্রমণ করবে কিনা। এক পর্যায়ে আবু সুফিয়ান নিশ্চিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেলা আক্রমণ করবেন। এজন্য তিনি, সংক্ষেপে শুধু বলি, এজন্য তিনি বদর নামক জায়গায় গিয়ে উপস্থিত হলেন। বদর নামক জায়গায়। তো তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলার খোঁজ খবর নেওয়ার জন্য 2 জন সাহাবীকে পাঠান। সম্ভবত তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বাসবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গুপ্তচর হিসেবে প্রেরণ করলেন। এক পর্যায়ে যখন তারা 2 জনে বদরের উপকণ্ঠে গিয়ে উপস্থিত হলেন, হওয়ার পরে সেইখানে তারা তাদের বাহন বেঁধে পানি পান করতেছেন কূপ থেকে। এমন সময় তারা 2 জনে শুনতে পাইলেন যে 2 জন মহিলা ঝগড়া করতেছে। বলেন তো কি করতেছে? ঝগড়া পাওনার টাকার জন্য। মানে এক মহিলা আরেক মহিলাকে ধার দিয়েছে, সে বলতেছে যে তুমি ধারের টাকা কবে দিবা। আর এক মহিলা বলতেছে যে আগামীকাল কিংবা পরশুদিন কুরাইশদের কাফেলা আসতেছে সিরিয়া থেকে, তারা আসলে পরে সেখান থেকে কিছু নিয়ে তোমার আমি ধার পরিশোধ করব। ওই যে 2 জন সাহাবী, তারা এই কথা শুনতেছে। তো এই 2 মহিলা যখন ঝগড়া করতেছে, তাদের ঝগড়া থামানোর জন্য আরেকজন ব্যক্তি সেখানে গিয়ে উপস্থিত হয়। সম্ভবত তার নাম হচ্ছে মাজদি। তিনি তাদের মধ্যে মীমাংসা করে দেন। এরপরে এই 2 জন সাহাবী চলে আসেন। আসার পরে আবু সুফিয়ান যখন বদরের প্রান্তরে উপস্থিত হলেন, এই মাজদি নামক ব্যক্তিকে বললেন
যে মদিনা থেকে কোনো মানুষকে দেখছো নাকি? তখন সে বলল, হ্যাঁ, দুইজন মানুষকে আমি দেখছি, যে তারা তাদের বাহন বেঁধে রেখে ওই কূপ থেকে, বদরের যে কূপটা আছে সেইখান থেকে পানি পান করতেছে। আবু সুফিয়ানের মনের মধ্যে ভয় জায়গা গেছে যে নিশ্চিত এই দুইজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুপ্তচর। তখন সে কি করলো, যে জায়গায় বাহন বেঁধে রেখেছিল সেই জায়গায় গেল। যাওয়ার পরে দেখলো যে বাহনের যে গোবর লাদি, সেইটা সে নাড়াচাড়া করে দেখলো যে খেজুরের বিচি বের হয়েছে। সে বলল যে এই যে খেজুরের বিচি, নিশ্চিত এই খেজুরের বিচি হচ্ছে, এই খেজুর হচ্ছে মদিনার খেজুর, মদিনার খেজুরের বিচি। তখন সে যখন নিশ্চিত হয়ে গেল, এরপর সে কাফেলাকে ফিরাই দিল, অন্যদিকে মোড় নিয়ে তারপর সে মক্কায় পৌঁছায় গেল। তো সম্মানিত ভাইরা, এগুলো অনেক বড় ঘটনা, শুধু সংক্ষেপে বলি। তো এই আবু সুফিয়ান সে নিরাপদে যখন কাফেলা নিয়ে চলে গেল, তখন সে আবু জেহেলকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলো। আবু জেহেলকে বলল যে, আবু জেহেল, আমরা তো নিরাপদে মক্কায় ফিরে যাচ্ছি, যেহেতু শুনতে পাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুপ্তচররা এখানে এসেছিল, সুতরাং আমরা নিরাপদে মক্কায় ফিরে যাচ্ছি। আবু জেহেল যে 1000 সৈন্য নিয়ে আসছিল, কয় হাজার সৈন্য? 1000 সৈন্য, এবং অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তারা এসেছে। আবু জেহেলকে যখন আবু সুফিয়ান একটা চিঠি লিখলো, সেই চিঠিটা হচ্ছে যে ইন্নাকুম ইন্নামা খারাজতুম লিতামনাউ ঈরাকুম ওয়া রিজালাকুম ওয়া আমওয়ালাকুম ক্বাদ নাজাহাল্লাহু ফারজিউ। আবু সুফিয়ান আবু জেহেলকে চিঠি লিখলো যে আবু জেহেল, যে আমরা তো, তোমরা যে উদ্দেশ্য বেরিয়ে এসেছো কাফেলাকে রক্ষা করার জন্য, তো কাফেলা তো নাজাহাল্লাহ, আল্লাহ পাক এই কাফেলাকে নাজাত দিয়েছেন, মুসলমানদের হাত থেকে হেফাজত করেছেন। ভাই একটু চিন্তা করেন তো, যে আবু সুফিয়ান তখন কিন্তু কাফের, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। আল্লাহর প্রতি কি ছিল? বিশ্বাস ছিল। সে বলতেছে যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলমানদের হাত থেকে হেফাজত করছে। একজন কাফির হওয়ার পরও আল্লাহর রহমতে সে হেফাজত হয়েছে, এই কথা স্বীকার করে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহর প্রতি কি তাদের বিশ্বাস ছিল না? আবু জেহেলেরও কিন্তু বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, আল্লাহ একজন আছেন, কিন্তু তাদের বিশ্বাসটা ছিল শিরিকযুক্ত বিশ্বাস। কি যুক্ত বিশ্বাস? শিরিকযুক্ত বিশ্বাস। আমাদের অনেক মুসলমান আছে আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু এই বিশ্বাসের মধ্যে শিরিকেরও গন্ধ পাওয়া যায়, আছে না নাই? যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, তখন তারা কোরআনের বিধানকে মানতে চায় না। আর আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানতে চায় না তারা কাফের, তারা মুশরিক, তারা জালেম, তারা মুনাফিক। আল্লাহ পাক প্রত্যেকটা গুনাহগারের সাথে উপমা দিয়েছেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না। তাহলে আল্লাহ আছে শুধু বিশ্বাস করলেই হবে না, আল্লাহর বিধানও মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, আবু সুফিয়ান তারা বিশ্বাস করতো আল্লাহ এক, আবু জেহেল বিশ্বাস করতো আল্লাহ এক, কিন্তু তারপরও তারা মুশরিক কেন? তাদের বিশ্বাসের মধ্যে শিরিক যুক্ত ছিল, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে কাফের বলে উল্লেখ করেছেন। সুতরাং ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আবু জেহেল একটা চিঠি পাঠাই দিল। চিঠি পাঠাই দিয়ে আবু সুফিয়ানকে বললো যে আবু সুফিয়ান, যেহেতু এত মানুষ নিয়ে আসছি, এরপর সাথে গায়িকাদেরকেও নিয়ে আসছে, নর্তকী যারা তাদেরকেও নিয়ে গেছে, মানে অস্ত্র শব্দে সুসজ্জিত হয়ে গায়িকাদেরকেও নিয়ে এসেছে। আবু জেহেল বলতে লাগলো, আসছি যেহেতু 3 দিন বদরের প্রান্তরে থাইকে যাব, আমোদ ফুর্তি করব, নাচ গান করব। ভালো করে খেয়াল করেন ভাইরা, আমোদ ফুর্তি করবে, নাচ গান করবে, মদ পান করবে। এই বদরের প্রান্তরে 3 দিন অবস্থান করে এরপরে সে আবার মক্কায় ফিরে যাবে, কিংবা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে সম্মানিত ভাইরা, এখান থেকে প্রতীয়মান হয় যে দলগুলো বাতিল, যে দলগুলো তাগুতের উপরে প্রতিষ্ঠিত, তাগুতের অনুসারী, সেই দলগুলো অবশ্যই দেখবেন তাদের মজলিসের মধ্যে নায়িকাদের আনাগোনা, গায়িকাদের আনাগোনা, তারা গান বাজনার ব্যবস্থা করে। তার বাস্তব নমুনা আমরা বিগত সময়ে দেখেছি।
যারা শাহবাগে প্রতিষ্ঠিত করেছিল, ইমানদারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের নামে ইসলামের বিরুদ্ধে যারা গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত করেছিল, তাদের প্রত্যেকটার অধিকাংশই দেখবেন লম্পট চরিত্রহীন ছিল। তারা সেখানে গান বাজনার আয়োজন করেছিল। সম্মানিত ভাইরা, এই সত্যগুলো বুঝতে হবে, হৃদয়ের কান দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে। আজকে এই কথাগুলো বললে এক শ্রেণীর মুসলমান আছে, বলে যে হুজুরের রাজনীতির কথা বলে। আরে বাবা, আপনাকে আমি নিষেধ করি নাই, আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন। আপনি তো কোরআন হাদিসও পড়েন না, ইতিহাসও পড়েন না, যার কারণে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন। আপনি পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার মনের পরিবর্তন আসবে। তো সম্মানিত ভাইরা, এবার আবু জেহেল বলল যে না, আমি যাব না, 3 দিন এখানে অবস্থান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে যখন উপস্থিত হলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন যে আবু জেহেলরা তারা বদরের যে সবচেয়ে ভালো জায়গাটা, সেইটাই তারা দখল করে আছে। আর মুসলমানরা নিরুপায় হয়ে তারা একটা টিলের উপরে, বালুর স্তূপের উপরে তারা আশ্রয় গ্রহণ করলো। চিন্তা করেন, মরুভূমির বালু, সেখানে না যায় চলাফেরা করা, না যায় ঠিক মতো বাহনকে নিয়ে মুভ করা। ভাইরা, এমন একটা কঠিন অবস্থা। আল্লাহ পাক বলছেন, লাকাদ নাসরাকুম ফি বাদরিন, আমি তোমাদেরকে, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি বাদর, আল্লাহ পাক বলেন বদরের প্রান্তরে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম যখন তোমরা লাঞ্ছিত অবস্থায় ছিল, সবচেয়ে শোচনীয় অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বদরের প্রান্তরে 17 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ফজরের নামাজের পরে একত্রিত করলেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যেহেতু আপনার প্রতি এনেছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সাথে আছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে আছি, আপনাকে আমরা জীবন দিয়ে রক্ষা করব, সুতরাং আপনি কোনো টেনশন করেন না। এরপরে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, ভয় করেন না, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েন, আমরা আপনার সাথে আছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিহাসের কিতাবে এসেছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরকে স্পর্শ করেছে। হযরতে মিকদাদের বক্তব্য শুনে সমস্ত সাহাবায়ে কেরাম তারা উত্তেজিত হয়ে সেদিন 1000 কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমদিলাম্মা আমারাকাল্লাহ ওয়া নাহনু মাআকা ওয়াল্লাহি লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। আপনার মনে যাহা চায়, যেদিকে নেওয়ার মনে চায় আমাদেরকে, আপনি সেদিকে আমাদেরকে নিয়ে যান। বনি ইসরাইলীদের মতো আমরা বলবো না হযরত মুসাকে যেমন তারা বলেছিল যে মুসা, আমরা তোমার সাথে নাই, তুমি আর তোমার রব দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসমকে বলতেছি, আমরা বনি ইসরাইলীদের মতো সেই কথা বলবো না, বরং আমরা বলবো ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহুকুমা মুকাতিলুন। হে আল্লাহর নবী, আপনি চলুন, আপনার রব সহ চলুন, আমরাও আপনার সাথে আছি। ইনশাআল্লাহ আমরা কাফেরদের বিরুদ্ধে আপনার সাথে মৃত্যু পর্যন্ত জিহাদ করে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ভাইরা এই জালাময়ী বক্তব্য দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মিকদাদের এই কথা শুনে তিনি আশ্বস্ত হয়ে গেলেন, তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। সেদিন আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছে। ভাইরা, হাত তুলে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলছে যে হে আল্লাহ, আল্লাহুম্মা হাযি কুরাইশ ওয়া আকবালাত বি খাইলাইহা ওয়া ফাকরিহা
তুহাদ্দুকা তুকাযযিবু ওয়া তুকাযযিবু রাসূলাক আল্লাহুম্মা ফানাসরুকাল্লাযী ওয়া'আতানি আল্লাহুম্মা আহিনহুমুল গাদাওয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন যে হে আল্লাহ, এই যে কুরাইশ সম্প্রদায় তারা এসেছে আমাদের মোকাবেলা করার জন্য, তারা হচ্ছে তোমার শত্রু, তোমার রাসূলের শত্রু, তোমার রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। সুতরাং আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন সাহায্যের, সেই সাহায্য আপনি আমাদেরকে করেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আহিনহুম, আয় আল্লাহ তাআলা আপনি তাদেরকে ধ্বংস করে দেন, সকাল সকাল আপনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিয়ে সেই দিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেদিন বদরের প্রান্তরে 17 রমজান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সেদিন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। চিন্তা করছেন ভাইরা, তাহলে মুসলমানরা কোন সংখ্যার ভিত্তিতে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করে তাদের ঈমানি দৃঢ়তার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে, তোমরাই সফলতা লাভ করবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। সুতরাং ভাইরা, এই বদরের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, খাঁটি ঈমানদার যদি আমরা হতে পারি, গোটা পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে পবিত্র রমজান মাসে বিজয় দান করেছেন এমনটা না। ইসলামের ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যাবে যে অসংখ্য জিহাদ, অসংখ্য যুদ্ধ পবিত্র রমজান মাসে সংগঠিত হয়েছে। আর এই পবিত্র রমজান মাসে যতগুলো জিহাদ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা জিহাদে মুসলমানেরা বিজয় লাভ করেছে। আল্লাহ পাক শুধু বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন এমনটা না ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে মুসলমানদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করেছেন। মক্কা বিজয় কোন মাসে বিজয় হয়েছে? পবিত্র রমজান মাসে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পবিত্র রমজান মাসে 2টা যুদ্ধ অংশগ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করেছিলেন। সেই 2টা যুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসে বিজয় লাভ করেছেন। এরপরে সম্মানিত ভাইরা দেখেন, এই পবিত্র রমজান মাস এমন একটি মাস, দেখেন দ্বিতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। আপনারা জানেন এই দ্বিতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। কাফেররা যখন বদরের প্রান্তরে তারা কি হয়ে গেল? পরাজিত হয়ে গেল, পর্যুদস্ত হয়ে গেল। ভাইরা আমার, এই বদরের প্রান্তরে আরেকটা ঘটনা ঘটেছিল, একটা চমৎকার হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল ভাইরা। সেই ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। দেখেন, একজন সাহাবী হচ্ছে আবু উবাদা ইবনুল জাররাহ। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী। ভাইরা আমার, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই জাররাহ হচ্ছে তার দাদার নাম, তার পিতা কিন্তু জাররাহ না। কিন্তু তাকে উবাদা ইবনুল জাররাহ কেন বলা হয়? তার বাবার সাথে নিসবত না করে দাদার সাথে নিসবত করা হয়েছে। কেন হয়েছে ভাইরা? এই বদরের প্রান্তরে হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের হাতে তার পিতাকে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে নিজ হাতে হত্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের পিতাকে হত্যা করেছে ভাইরা। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা যখন বারবার তার সামনে আসতেছে বদরের প্রান্তরে, তিনি অন্যদিকে মুখ ফিরাই নিচ্ছেন, তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। কিন্তু এক পর্যায়ে ভিড়ের মধ্যে তার পিতা আবারও তার সামনে এসে পড়ে যায়। হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আর কোনো চিন্তা করলেন না, তার পিতার দিকে অস্ত্র ধারণ করে একটা আঘাত করলেন। এক আঘাতেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই কারণে তাকে হযরতে আবু উবাদা ইবনে আব্দুল্লাহ বলা হয় না, তাকে বলা হয় তার দাদার নামকরণে আবু উবাদা ইবনে জাররাহ বলা হয়। এই কারণে ভাইরা, তো চিন্তা করেন, জিহাদের ময়দানে মুসলমানরা নিজের পিতাকেও ছাড় দেয় না ভাইরা। ঈমানের কারণে, ঈমানের শর্তে মুসলমানরা তার পিতাকে, তার সন্তানকে কচুকাটা করেছে এই বদরের প্রান্তরে, যার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য ইসলামের জন্য, ইসলামের খাতিরে কে পিতা, কে বাবা, কে সন্তান, কে পাড়া প্রতিবেশী,
এইটা মুসলমানরা কখনো হিসাব করতে পারে না। তো সম্মানিত ভাইরা দেখেন যে যখন বদরের প্রান্তরে কাফেররা পর্যদস্ত হয়ে গেল, এক পর্যায়ে পরবর্তী বছর তারা আবার কি করলো? উহুদের যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করলো। তো সম্মানিত ভাইরা, উহুদের যুদ্ধটা সংগঠিত হয়েছে শাওয়াল মাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সুযোগ দিয়েছিলেন উহুদের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য। রমজান মাসে মুসলমানরা সারা রমজান মাস উহুদের যুদ্ধের জন্য মুসলমানরা প্রস্তুতি নিয়েছে ভাইরা। এরপরে দেখেন পঞ্চম হিজরিতে মুসলমানরা খন্দকের যুদ্ধের প্রস্তুতি নেয় রমজান মাসে। এই খন্দকের যুদ্ধটাও সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে ভাইরা, কিন্তু মুসলমানরা প্রস্তুতি নিয়েছে রমজান মাসে। তাহলে রমজান মাসের জিহাদের ক্ষেত্রে, দ্বীন কায়েমের ক্ষেত্রে, কোরআনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে রমজান মাসের যে ভূমিকা, অন্য কোন মাসের এই রকমের ভূমিকা নাই। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক শুধু কোরআন নাজিল করেছেন রমজান মাসে এমনটা না। আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো কিতাব নাজিল করেছেন তার প্রত্যেকটা কিতাবকে আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। প্রতিটা কিতাবকে, প্রত্যেকটা সহিফাকে আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। এরপরে ভাইরা ষষ্ঠ হিজরিতে পবিত্র রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীকে ছোট ছোট অভিযানে পাঠিয়েছিলেন এই পবিত্র রমজান মাসে ষষ্ঠ হিজরিতে। এরপরে দেখেন সপ্তম হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 130 জন সাহাবীকে সঙ্গে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি আদ বিন সাকিলার বিরুদ্ধে যে যুদ্ধ করেন, সেই যুদ্ধে সপ্তম হিজরিতে পবিত্র রমজান মাসে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেন। এরপরে দেখেন অষ্টম হিজরির 20 রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কা বিজয় হয়। এরপরে নবম হিজরিতে নবম হিজরিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে নবম হিজরিতে। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রোমানদের বিরুদ্ধে বিজয় দান করেছেন। রোমান যারা খ্রিস্টান ছিল, এদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবুকের যুদ্ধ পরিচালনা করেছেন ভাইরা। এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সেটা ছিল পবিত্র রমজান মাস। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 15 হিজরিতে 13 রমজান হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম বিজয় করেন। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, জেরুজালেম বিজয় করেন মুসলমানরা রমজান মাসে। জেরুজালেম যে বাইতুল মাকদিসকে নিয়ে এখন যুদ্ধ হয়েছে, এই গত কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেছে ফিলিস্তিনে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই রমজান মাসে জেরুজালেমের বিজয় দান করেছিলেন। এরপর শুধু কি তাই, কাদেসিয়ার যে যুদ্ধ সংগঠিত হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, এই কাদেসিয়ার যুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমি কাদেসিয়ার যুদ্ধ সম্পর্কে আপনাদেরকে কিছু বলেছিলাম যে এই যুদ্ধটা বিভিন্ন সেনাপতির নেতৃত্বে কিন্তু সংগঠিত হয়েছে এবং অনেক বিশাল এলাকা জুড়ে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল, কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে 1 লাখ কিংবা 80,000, কোন কোন বর্ণনা থেকে জানা যায় 1,30,000 ছিল। আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 30,000। বলেন তো কত হাজার? 30,000। তো সমগ্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাদেসিয়ার যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন এই পবিত্র রমজান মাসে। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করে দেখি, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হিজরির দ্বিতীয় রমজানে তিনি ব্যাবিলন দুর্গ অবরোধ করার পথে রোমান বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রোমান বাহিনীকে তিনি পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে তাদেরকে বিজয় দান করেছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে শুধু বদরের বিজয় দিয়েছেন এমনটা না ভাইরা, ইসলামের ইতিহাসে অনেক বিজয় রয়েছে যে বিজয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে দান করেছিলেন। এরপরে উমাইয়া খলিফা ওয়ালিদের শাসনামলে মুসা ইবনে নুসাইর 91 হিজরিতে পহেলা রমজানে তোরাইব বিন মালিককে তিনি স্পেনের যে রাস্তা এইটা আবিষ্কারের জন্য পাঠিয়ে দেন 91 হিজরিতে মুসা ইবনে নুসাইর ওয়ালিদ ইবনে মালিকের শাসনামলে। তো সম্মানিত ভাইরা, সেই তোরাইব তিনি 91 হিজরিতে স্পেনের রাস্তা আবিষ্কার করেন। এরপরে 92 হিজরিতে পবিত্র রমজান মাসে তারিক বিন জিয়াদের নেতৃত্বে
আল্লাহ রাব্বুল আলামিন স্পেন বিজয় দান করেন, স্পেন মুসলমানদের হাতে তুলে দেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, স্পেন বিজয় হয়েছে তারিক বিন জিয়াদের হাতে। হযরতে তারিক বিন জিয়াদ যখন তিনি সাগর পাড়ি দিয়ে গুটি কয়েকজন সৈন্যকে নিয়ে আগমন করলেন, এক পর্যায়ে তিনি যে নৌকাগুলো নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন সেই নৌকাগুলোকে তিনি জ্বালিয়ে দিলেন, তিনি ভেঙে দিলেন। এরপরে সৈন্যদের উদ্দেশ্য করে বললেন যে, হে আল্লাহর বান্দারা, হে সৈনিকেরা, কান খুলে শুনে রাখো, তোমাদের পিছনে হচ্ছে সাগর, সুতরাং পালাবার কোনো জায়গা নাই, সামনে হচ্ছে তোমাদের শত্রু, আর তোমাদের খাবার দাবারও তেমন নাই, সুতরাং শত্রুদের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে জীবন ধারণ করে কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। হযরতে তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সেদিন তিনি যে বক্তব্য দান করেছিলেন, সেই বক্তব্যে উদ্ভাসিত হয়ে সেই মুজাহিদগণ তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে সেদিন স্পেন বিজয় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাজা রডারিককে পরাজিত করে হযরতে তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পেনের বুকে, সম্মানিত ভাইরা, কালেমার পতাকা উত্তোলন করেছেন। এরপরে দেখেন 96 হিজরিতে রমজান মাসে মোহাম্মদ বিন কাসিমের হাতে, এই যে রাজা যে দাহির ছিল সিন্ধু প্রদেশের, ভারতবর্ষের যে সিন্ধু প্রদেশ, এই সিন্ধু প্রদেশের যে অত্যাচারী শাসক ছিল রাজা দাহির, এই রাজা দাহিরের বিরুদ্ধে পবিত্র রমজান মাসে মোহাম্মদ বিন কাসিম যে জিহাদ পরিচালনা করেছে, সেই জিহাদে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সেটাও ছিল পবিত্র রমজান মাস। ভাইরা একটু ভালো করে খেয়াল করেন। এরপরে দেখেন 212 হিজরি সনে রমজান মাসে জিয়াদ বিন আগলাবের হাতে ইটালির সিলিলি দ্বীপ আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। সম্মানিত ভাইরা, ইটালির যে সিলিলি দ্বীপ রয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে তুলে দিয়েছেন পবিত্র রমজান মাসে। এরপরে 223 হিজরি সনে রমজান মাসের 6 তারিখে আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ তিনি বাইজেন্টাইন সম্রাটকে পরাজিত করে আমুরিয়া তিনি দখল করেন। সুবহানাল্লাহ বলেন। আমুরিয়া দখল করেন। সম্মানিত ভাইরা, এর পূর্বে সম্রাট থিওফিল তিনি রোম সাম্রাজ্যের সীমান্তে যে জপেট্রা নামক একটা সাম্রাজ্য ছিল মুসলমানদের, সেই মুসলমানদের উপরে আক্রমণ করে থিওফিল অসংখ্য মুসলমানকে হত্যা করে, অসংখ্য মুসলমানকে জ্বালিয়ে দেয় এবং অসংখ্য মুসলমানকে জীবন্ত অবস্থায় তাদের চোখ উপড়ায় ফেলে, তাদেরকে জবাই করে কারো হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছে। এই আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ এই যে জায়গাটাতে জপেট্রা, এইখানে যে রাজা আক্রমণ করেছে সেই জায়গাটা ছিল মুতাসিম বিল্লাহ এই খলিফার মায়ের জন্মস্থান। তিনি এই কথা যখন শুনলেন তিনি আর সহ্য করতে পারলেন না, এবার তিনি আক্রমণ করে বসলেন। ভাইরা, এরপরে তিনি 5 লক্ষ সৈন্য নিয়ে, সম্ভবত 5 লক্ষ সৈন্য নিয়ে রোমান সম্রাটের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্কারা এবং আমুরা তাকে তার হাতে তুলে দিলেন, বলি সুবহানাল্লাহ। যে সময়টাতে তিনি যুদ্ধ করেছেন সেই সময়টা ছিল পবিত্র রমজান মাস। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সেলজুক সাম্রাজ্যের একজন সুলতান ছিল, নাম হচ্ছে আল আরসালান। আল আরসালানের নাম শুনছেন? হ্যাঁ, সেলজুক সুলতান ছিলেন, তিনি বিখ্যাত একজন সুলতান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় দান করেন। রোমান মালাসঘাট নামক একটা জায়গা আছে, সেখানে একটা যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধটা সংগঠিত হয়েছে হিজরি সনের 463 হিজরিতে। ভাইরা, এই যুদ্ধটা সংগঠিত হয়েছে 25 রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আল আরসালানের হাতে বিজয় দান করেছেন, বলি সুবহানাল্লাহ। জানেন, এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 15,000। বলেন কত হাজার? 15,000। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 6 লক্ষ। চিন্তা করছেন, 6 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 15,000 মুজাহিদকে নিয়ে বিখ্যাত সুলতান হযরতে আল আরসালান রাহমাতুল্লাহ আলাইহি সেদিন কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। ভাইরা, সেই সময়টা ছিল পবিত্র রমজান মাস। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বদরের প্রান্তরে মুসলমানদেরকে রমজান মাসে বিজয় দান করেছেন এমনটা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 532 হিজরি সনে পবিত্র রমজান মাসে এমাদউদ্দিন জঙ্গির নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর সিরিয়ার হালব নামক শহর আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দেন। এরপরে দেখেন 583 হিজরি সনে
সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ পবিত্র রমজান মাসে হিত্তিন নামক ময়দানে তিনি একত্রিত হন কাফেরদের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে তিনি কাফেরদেরকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিন সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে আবারও মুসলমানদের অধীনে জেরুজালেম দান করেন এবং বাইতুল মুকাদ্দাস দান করেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবারও সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ তিনি এই যে বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন সেটাও ছিল পবিত্র রমজান মাসে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন কনস্টান্টিনোপলকে। সুবহানাল্লাহ বলেন। কনস্টান্টিনোপল জানেন তো আপনারা, বর্তমানে যে ইস্তাম্বুল শহর তুরস্কের, এই ইস্তাম্বুল শহরকে কনস্টান্টিনোপল বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়টাও দান করেছেন পবিত্র রমজান মাসে। তিনি ছিলেন মুহাম্মদ বিন মুহাম্মদ ফাতি, তিনি হচ্ছেন ওসমানীয় একজন খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন 1402 খ্রিস্টাব্দ সনে এই কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে তুলে দেন পবিত্র রমজান মাসে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই কনস্টান্টিনোপল সম্পর্কে, ইস্তাম্বুল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ নবী বলছেন এই যুদ্ধের যে আমির হবে, যে নেতা হবে, সেই নেতা কতই না উত্তম, এবং এই যুদ্ধে যারা সৈন্য হবে সেই সৈন্যরা কতই না উত্তম, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, ইস্তাম্বুল শহর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন এই পবিত্র রমজান মাসে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে শুধু বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানরা পবিত্র রমজান মাসে যতগুলো জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে, প্রত্যেকটা জিহাদে এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় পবিত্র রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না, এই রমজান মাস হচ্ছে কোরআন প্রতিষ্ঠার মাস। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে রাজি আছেন ভাইরা? শরীক হতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। যারা 4 রাকাত